বিশ্বাস করুন, বাংলাদেশটা কোনো রাজনীতিবিদের জন্য টিকে আছে না। বাংলাদেশ এখনো পর্যন্ত যে চলতেছে এটা কোনো রাজনীতিবিদের অবদান নয়। বাংলাদেশ চলতেছে শুধুমাত্র গার্মেন্টস সেক্টরের উপরে নির্ভর করে। বাংলাদেশ চলতেছে প্রবাসীদের রেমিটেন্সের উপরে নির্ভর করে। আমাদের দেশের রাজনীতিবিদরা সব দলের এই দেশটা স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে প্রত্যেকটা দলের রাজনীতিবিদরা যারাই ক্ষমতায় গিয়েছে এ দেশের মানুষের উপরে শোষণ করেছে, তারা তাদের আখের গুছিয়েছে। এই সমস্ত চোর ডাকাতকে আর ক্ষমতায় আসতে দেওয়া যায় না। হাত উঠান, দুইটা হাত উঠায় ওয়াদা করেন। ওয়াজ দিয়ে কি হবে? আপনার রাষ্ট্রকে বাঁচাতে হবে। এই 200 টাকা 250 টাকা কেজি মরিচ কিনলে বাজারে গিয়ে আমরা কিনি কাঁচা মরিচ। এদেশের কোনো মন্ত্রী এমপি বাজারে গিয়ে মরিচ কিনে না, ঠিক কিনা জোরে বলেন? আমরা কিনি, আমরা বুঝি 250 টাকা কেজি, 300 টাকা কেজি, 600 টাকা কেজি মরিচ কিনার ঝাল কি জন্য, ঠিক না? হাত উঠায় ওয়াদা করেন, বলেন আমি নির্বাচন যখনই হবে কোন প্রার্থীর কাছ থেকে বিড়ি, চা, ঘুষ হিসাবে টাকা নিব না। ওয়াদা দিলাম। এই আপনারা ক্যামেরাম্যান যারা আছে ওয়াদাগুলো মিয়া রেকর্ড করেন। জাতি যে ওয়াদা দিচ্ছে ওয়াদা দেন, ওয়াদা বাস্তবায়ন করবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, আমরা যদি আমাদের ওয়াদা বাস্তবায়ন না করি আমরা কিন্তু আর সেই রকম শাসক আর ফিরে পাবো না, আমরা সুশাসক আর পাবো না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার ভাইরা, প্রত্যেকটা ক্ষুধাদ্রোহী আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য নিরাপদ আশ্রয় খোঁজার ব্যবস্থা করেছিল সারা জীবন। এই নিরাপদ আশ্রয় খোঁজার জন্যই তারা ইউরোপের বিভিন্ন দেশে, আমাদের দেশের ব্যবসায়ী যারা আছে এরাও এই দেশে ব্যবসা করে, কিন্তু বাড়ি করে ইউরোপের কোনো একটা দেশে। পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার দিকে খেয়াল করেন। এই যে কয়েকদিন আগে রতন টাটা মারা গেছে। কোন টাটা মারা গেছে? রতন টাটা মারা গেছে। তারপরে কি বলে, ইন্ডিয়ার ধনী ব্যবসায়ীদের ভিতরে একটা আছে মুকেশ আম্বানি। কোন আম্বানি? মুকেশ আম্বানি। আরেকজন আছে কি জানি, মাদানি। এরা যারা আছে এরা কিন্তু ইন্ডিয়ায় ব্যবসা করে, ইন্ডিয়াতে ওদের বাড়ি। কোথায় বাড়ি? এরা মরছেও ইন্ডিয়া, মরবেও ইন্ডিয়া। আর আমাদের দেশের রাজনীতিবিদরা, আমাদের দেশের ব্যবসায়ীরা এই দেশটারে এতটাই অপছন্দ করে, সমস্ত টাকা ভোগ করে এখান থেকে, আর এরা এদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য বাড়ি করে ইউরোপের কোন একটা দেশে। এরা দেশের দুশ্মন, জনগণের দুশ্মন, আমাদের সবার দুশ্মন। এই দুশ্মনদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে চিহ্নিত করতে হবে। আর এরা নিরাপদ আশ্রয় খোঁজে, মাঝে মধ্যে নিরাপদ আশ্রয়ে পৌঁছতে পারে। বাংলাদেশে এমন একটা সময় ছিল জিহাদ ফি সাবিলিল্লাহর নামটা মুখে নেওয়া যেত না। কথা বলেন, জিহাদের নামও মুখে নেওয়া যেত না। জিহাদ সুন্নত না ফরজ? কারা কারা ফরজ মনে করেন? হাত উঠান। জিহাদ সুন্নত না ফরজ? জিহাদ সুন্নত না ফরজ? এটা ফরজ বিধান, ঠিক কিনা জুড়ে বলেন? জিহাদের অর্থ সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, জিহাদের অর্থ আতঙ্কবাজ নয়, জিহাদের অর্থ হচ্ছে জালিমের বিরুদ্ধে মাজলুমদের অধিকার প্রতিষ্ঠার জন্য যত সংগ্রাম করা হয় সবটুকুনকে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়। কথা ঠিক আছে? আর আমাদের দেশে জিহাদের নাম নিলে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে ছিল, ধর্মীয় দুই একটা বই পর্যন্ত একটা ছেলে তার সাথে রাখতে পারত না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমানের সন্তান তার হল রুমে কোরআন মাজিদ পর্যন্ত রাখতে পারত না, তাকে একদম জিহাদি বলে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হতো। দেশটারে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল ওরা। স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি নাই, ঠিক না? আমাদের ঠুটি চেপে দেওয়া হতো। ভাইরা আমার, আপনারা মনে করেছেন যে এই জালিমরা চুপ হয়ে গেছে? না, জালিমরা ষড়যন্ত্রের নতুন নতুন পথ খুঁজতেছে, ঠিক না? পথ যতই খুঁজুক
এই জালিমদেরকে আর পুনর্বাসন করা যাবে না। বলেন, আর জালিমদেরকে পুনর্বাসন করা যাবে? বলেন, জালিমদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে? জালিমদের সাথে এটাও ওয়াদা দেন, এটাও ওয়াদা দেন। বলেন, জালিমদের সাথে আমাদের কোনো আর সম্পর্ক থাকবে? জালিমদের সাথে আমাদের উঠা বসা চলবে? এরা আমাদের দুশমন ছিল, রাষ্ট্রের দুশমন ছিল, এদের সাথে আমাদের কোনো উঠা বসা